মানুষের মধ্যে এরকম ভেদাভেদ তো থাকেই। তুমি এতদূর লেখাপড়া করেছো, এতদিন চাকরি বাকরি করেছো, এটুকু জানো না? আশ্চর্য। না না কাকামণি, আমি বুঝতে পেরেছি। কমলিনীর যদি এই বয়সে এসে আবার নতুন করে বিয়ে করতে লজ্জা পায় তাহলে মা ছেড়েই দাও। আরে বাবা, আমরা তো ধরিও নি কিছু। বললাম তো এর আগেই, পুরুষ ঠাকুর যা বলবেন তাই হবে। আর পুরুষ ঠাকুর যদি বলেন নতুন করে বিয়ে করতে হবে না, তাহলে বিয়ের দরকার কি? আর যদি বলেন যে বিয়ে করতেই হবে, যেহেতু এতদিন সিঁদুর টিঁদুরটা পড়েনি, ঠাকুরের সামনে সিঁদুর পড়াতে হবে, তাহলে ঘরে নারায়ণের সামনে তুই পড়িয়ে দিবি, লাটা চুকে যাবে। সুবিধে কিছু আছে? না না, তুমি সেটা ঠিকই বলেছ, কিন্তু কমলিনী এখন কোনটা পছন্দ করে না করে সেটাও তো জানা দরকার। কমলিনী, তুমি একটু মন খুলে বলো না। মন খুলে পালার কিছু নেই, আমি আর নতুন করে এসবের সঙ্গে জড়াতে চাই না। এই তো হয়ে গেল তাহলে। কমলিনী ঠাকুরমশাইয়ের সামনে আর বিয়ে করতে চায় না, ভালো কথা। দেখো মা, কমলিনী যদি স্মৃতিতে সিঁদুর পরে সে তো আমার জন্যই পড়বে, আমরা তো এক বাড়িতেই থাকবো। আর কাকামণি, আপনি যে মেন্টাল সেট আপের কথা বলছিলেন, আমার সময়টা যে থমকে ছিল কাকামণি। আসলে কাকামণি, আমি তো একটা হোমে ছিলাম, আমার কিছুই মনে ছিল না, সম্পূর্ণ ভুলে গেছিলাম। তারপরে যখন মনে পড়তে শুরু করলো তখন মার মুখটা, কমলিনীর মুখটা, এগুলোই মনে পড়তে লাগলো। তাই আমি সেই সময়টাই আমার মনের মধ্যে ধরে রাখতে পেরেছি। আর কমলিনী, ও তো এতগুলো বছর সংসার সামলানো, ছেলে মেয়েকে মানুষ করা, সবকিছু নিয়ে নাজেহাল ছিল। ও তো আর অন্য কিছু করার সময়ও পায়নি, ভাবারও সময় পায়নি। কি গো, তাই না কমলিনী? পুরুত মশাই কবে আসছেন? কালই তো আসবে, আমরা তো খবর দিয়েছি, সে বলেছে কাল সকালে আসবে, তখনই তো জানতে পারবো। না, সিঁদুরটা যখন মুছে ফেলতে হয়েই ছিল, তখন নারায়ণের সামনে একটু সিঁদুরটা পরে নিক। আপনার ছেলে ফিরে এসেছে মা, তাকে বলুন এই সংসারের দায় দায়িত্ব নিতে। আমি এবার মুক্তি চাই মা, আমাকে এবার ছুটি দিন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।